বন্ধুরা দেখো আজকে কিন্তু সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে শুধুমাত্র রাইডে আমি আর আমার ওয়াইফ, আর আমাদের গন্তব্যস্থল কিন্তু মুকুটমণিপুর। তবে তার আগে আমরা দুটো ভিলেজ সার্ভে করব এবং সার্ভে করে আমরা মুকুটমণিপুরে যাব, এটা আমাদের প্ল্যান। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো সুন্দর লাগছে। তোমাদের ব্লগার কিন্তু একদম ফুললি প্রপারলি গিয়ার্ড আপ, সরি, হেলমেট, রাইডিং শুজ, রাইডিং প্যান্ট, আর তার সাথে অবশ্যই রাইডিং জ্যাকেট এবং আমার এই রয়্যাল এনফিল্ডের গ্লাভস। পেছনে আমার ওয়াইফ রয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুজন মিলে একটা বেশ লং রাইডে যাচ্ছি, মানে লংগেস্ট রাইড আমাদের দুজনের একসাথে। তো তোমরা আমাদের সাথে থেকো, আশা করি আমাদের রাইডটা তাহলে অনেকটা সুখকর হবে। তো আমরা মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমরা যাচ্ছি সকালবেলা। এখন এই জায়গায় রাস্তার কাজ চলছে বলে গাড়ি একটু স্লো যাবে, আদারওয়াইজ দ্য রোড হ্যাজ বিন ভেরি স্মুথ, গাড়ি ঘোড়া কমই। আর এখন ওই লেনের দিকে গাড়ি ঘোড়াটা বেশি থাকে, লরির জ্যামটা বেশি থাকে, তাই কারণ শহরের মধ্যে ঢোকার জন্য লরির একটা মারাত্মক জ্যাম। যাই হোক, আমরা এগোচ্ছি। দেখতে চলে এলাম বালি ব্রিজ। দেখো বন্ধু, বালি ব্রিজের সকালবেলাটা কতটা সুন্দর। বাদিকের ওই ব্রিজ দিয়ে সব লরি, আমাদের এই ব্রিজ মোটামুটি ফাঁকা। ফাটাফাটি ব্যাপার, সকালবেলা দারুণ লাগছে, বেশ রিফ্রেশিং লাগছে বাইক চালাতে। চলো আমরা ট্রেনের সাথে সাথে যাই। ডান দিকে দেখো ট্রেন, ডানকুনি ট্রেন যাচ্ছে। আমরা ট্রেনের থেকে একটু এগিয়ে যাব, চলো চেষ্টা করা যাক। কিন্তু ব্রিজ তো অত বেশি নেই আর। লা লা লা, যা একটুর জন্য পারলাম না, দেখো। হ্যাঁ, ইজিলি পারতাম, নেহাত আমাদের ব্রিজটা শেষ হয়ে গেল। তাই চলো দেখি সামনে আর রাস্তা কেমন আছে। এখন ভায়া বম্বে রোড, এবং দেখতে পাচ্ছ সকালটা লরির চাপটা এদিকে একটু কম। দিল্লি রোডের থেকে কম্প্যারেটিভলি এখানে লরির চাপ একটু কম থাকে। তো এখান থেকে দেখালো বম্বে 1973 কিলোমিটার, 1973 কিলোমিটার। আকাশ আস্তে 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 পরিষ্কার হচ্ছে, হালকা মেঘ আছে। দেখো আমাদের বারাসাতে আজকে দেখাচ্ছিল বৃষ্টি হওয়ার চান্স আছে, থান্ডারস্টর্মস, কিন্তু আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হওয়ার চান্সেস কম বললেই চলে। তবে এখন কিছু বলা যায় না, কারণ পকেট ক্লাউডস, কখন কোথায় হট করে বৃষ্টি হবে, মেঘ জমবে, বৃষ্টি হবে, কোনো ঠিক নেই। তাই আমাদের সঙ্গে কিন্তু রেইন গিয়ারও রয়েছে, আমরা রেইনকোট ক্যারি করছি। দেখো কত ধোঁয়া, শিল্প কলকারখানার ধোঁয়া। এটা বিড়ির ধোঁয়া নয়, যেরকম আমাদের রচনাদি বলেছেন, এটা হচ্ছে কলকারখানার ধোঁয়া। আর দেখছো পেছনে একটা সুন্দর সানরাইজ হয়েছে, দেখো আয়না দেখা যাচ্ছে। ধোঁয়া, পুরো ধোঁয়ায় ভরে গেছে। খড়গপুর হয়ে আমরা যেখানে দাঁড়াবো ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সার্ভে, সেটা হচ্ছে সারেঙ্গা। মানে এখান থেকে গিয়ে মেদিনীপুর হয়ে আমরা বাঁকুড়ায় ঢুকছি এবং সারেঙ্গায় আমরা দাঁড়াবো। তার আগে কোলাঘাটে অবশ্যই দাঁড়িয়ে একটু চা খেতে হবে, যাতে আমরা আরো চাঙ্গা হয়ে যাই। তোমরা কিন্তু ভিডিও শেষ অবধি জুড়ে থেকো আমাদের সাথে। কোলাঘাট আর মাত্র 21 কিলোমিটার, 20 থেকে 21 কিলোমিটার। গঙ্গা নদী,
ও সকালের ভিউটা কতটা সুন্দর, জাস্ট লুক অ্যাট ইট। আমরা কি এখানে একটু দাঁড়াবো? কিন্তু আমাদের হাতে সময় বড্ড কম। চলো একটু দাঁড়ানোই যাক। রাস্তাটা দেখো একবার, অসাধারণ রাস্তা। আমরা গাড়ি চালাচ্ছি মোটামুটি 90-100 এরকম স্পিড মেনটেন করে। আর যেহেতু আমরা আমাদের বাইকে পিলিয়ন রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, সেই জন্য 90-100 ইজ আ ভেরি গুড স্পিড। তার উপরে আমরা যেতে চাই না। কোলাঘাট থেকে বেরোচ্ছি, দেখো সামনে আমিনিয়া। আমরা এখানে একটু চা খেলাম এই দোকানে, এবার একটু লেবু চা খেয়ে চার্জ আপ হয়ে আমরা চললাম টুয়ার্ডস সারেঙ্গা। আমরা ডেবরা হয়ে যাব। তো রাস্তা একদম যাকে বলে সুন্দর সকালে সুন্দর জার্নি, মানে গুড মর্নিং। খড়গপুর ফাউন্ডেশন চ্যারিটেবল সোসাইটি। আচ্ছা চলো আমরা এগোচ্ছি। রাস্তায় ঢুকে গেছি। ডান দিকে ওটা কি লক গেট? বাহ, আমি ভেবেছিলাম বাকি রাস্তাটা যদি সুন্দর আরো সুন্দর হয় তাহলে আর 1 ঘন্টার মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যেতাম, কিন্তু মনে হয় সেটা সম্ভব হবে না। চলো এগোই আরো। NH14 দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা একটু এখানে খারাপ, ব্যাড প্যাচ বলা যায়। NH60 দিয়ে আমরা যাচ্ছি। বাঁকুড়া 101 কিলোমিটার, দুর্গাপুর 134 কিলোমিটার। আর আমাদের গন্তব্যস্থল সারেঙ্গা, এখান থেকে 55 কিলোমিটার। তো আর মাত্র 55 কিলোমিটার দূরে আমরা পশ্চিম মেদিনীপুর। এবং তোমরা দেখো আশপাশটা কি দারুণ, জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এতটাও মন্দ নয়, খুব সুন্দর লাগছে, যদিও একটু আপ অ্যান্ড ডাউন রয়েছে, তাছাড়া রাস্তা কিন্তু খুবই সুন্দর। অ্যাটলিস্ট রাস্তার কাজ এখানে খুব সুন্দরভাবে হয়েছে, মানে ডেভেলপমেন্ট কাজ। কিন্তু রাস্তায় তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট নয়, তার পাশাপাশি আরও অনেক কিছু আছে। তো আপাতত যা দেখতে পাচ্ছি নগ্ন চোখে, তাতে রাস্তাটা খুব সুন্দর লাগছে। এবং আবার একটা লোকালিটি দেখো, ছবির মতো সুন্দর জায়গাটা, ছবির মতো সুন্দর। লালগড় 30 কিলোমিটার, মৌপাল 6 কিলোমিটার। মৌপালের জঙ্গল, ও দারুণ এক্সপিরিয়েন্স। অসাধারণ লাগছে এই জায়গাটা। সামনে আবার কিছুটা জনবসতি, তারপরে আবার জঙ্গল। দেখো আমরা চলেছি সেই সারেঙ্গার দিকে। কি দারুণ রাস্তা। আর আমার সত্যি ইচ্ছা করছে না এখানে জোরে চালাতে, মনে হচ্ছে স্মুথলি চালায়, দৌড়ে থাকি গাড়ি আস্তে করে। দারুণ, যতদূর চোখ যায় জঙ্গল এবং সোজা রাস্তা।
রাস্তাটা দেখো একবার। আমরা যাচ্ছি, আমরা দলদলি গ্রাম পার করলাম, এগোচ্ছি সারেঙ্গার দিকে। আর 10 কিলোমিটার মতো বাকি। তার আগে একটা গ্রামে আমরা দাঁড়াবো, কারভাঙা গ্রামের নাম, এবং সেই গ্রামে আমরা একটা সার্ভে করব। এখানকার জঙ্গলের একটা আলাদাই রূপ, তার কারণ এখানে সব পাতাগুলো শুকিয়ে গেছে এবং এগুলো সব পর্ণমোচী উদ্ভিদ, মানে এই সময় পাতা ঝরিয়ে দেয়। এরপরে যখন বর্ষা আসবে, দু একটা বৃষ্টি খেলে আবার নতুন পাতা গজাবে। কালারটা দেখছো, মানে জঙ্গলের কালারটাই আলাদা হয়ে গেছে, দারুণ। আমরা প্রায় আমাদের গ্রামের কাছে চলে এসেছি। গ্রামের নাম কারভাঙা। তো অপেক্ষা করছি কোথায় আমরা ওই সাইনবোর্ডটা পাবো তার জন্য। বাঁকুড়া জেলা আপনাকে স্বাগত জানাচ্ছে। ওয়েলকাম টু বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়ার প্রথম গ্রামের নাম হচ্ছে কারভাঙা, সারেঙ্গা পুলিশ স্টেশন। এই আমরা প্রবেশ করলাম বাঁকুড়ায়। এটা হচ্ছে SH4 স্টেট হাইওয়ে 4, দারুণভাবে মেনটেন। বাদিকে পুরো জঙ্গল, পুরোটা জঙ্গল। ডান দিকে দেখতে পাচ্ছ চাষের জমি, তারপরে জঙ্গল। আর আমরা এখান দিয়ে উঠবো, তারপরেই সম্ভবত আমাদের গ্রাম। দেখো এখানে নাকা চেকিং রয়েছে। এখানে আমরা ঢুকলাম। ওই দূরে দেখো কি দারুণ জল জমে আছে, দেখো এই জায়গাটা, দেখো ধান চাষ। বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাষাবাদের জন্য খুব বিখ্যাত, এবং দেখতে পাচ্ছ ধান চাষ কিরকম ভাবে হচ্ছে। সারেঙ্গা দেখাচ্ছে 7 কিলোমিটার। আমরা সম্ভবত একটা গ্রামে চলে এসেছি, সামনেই গ্রাম। এবং এই যে গ্রাম কারভাঙা, গ্রামের নাম কারভাঙা, দেখতে পাচ্ছ। এই গ্রামে আমরা সার্ভে করব। দেখতে পাচ্ছ বাড়িগুলো কি সুন্দর। সারেঙ্গা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস ভালকাডুংরি, মানে রায়পুরের উপর দিয়ে আমরা যাব। তো আমাদেরকে কংসাবতী নদী ক্রস করতে হবে, এবং তার জন্য আমাদের এই জঙ্গলের রাস্তা, আরেকবার জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। বাইরে প্রচণ্ড রোদ, গরম হলেও কিন্তু এখানে বেশ ভালো লাগছে। ছায়ার মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং আছে, এবং বাইক চললে তো গরম লাগার কোনো ব্যাপারই নেই। আর রাস্তাটা দেখো তোমরা, জাস্ট ওয়াও রাস্তা, দারুণ দারুণ। বন্ধু, তোমরা যদি এখানে না এসে থাকো, অবশ্যই এই রাস্তা দিয়ে একবার রাইড করার চিন্তা ভাবনা করো। কি সুন্দর রাস্তা দেখো। ও, সামনে নতুন একটা গ্রাম, দেখি একটা ফটো তোলার ব্যাপার আছে। গোবিন্দ প্রসাদ সিং সেতু, কংসাবতী নদীর উপরের ব্রিজ। আমরা এই ব্রিজ পেরিয়ে ঢুকবো রায়পুরের দিকে। এই হচ্ছে নদী। নদী কোথায়? নদী নেই, নদী শুকিয়ে গেছে। কোনো মতে নিচে একটুখানি জল আছে। বিশাল অঞ্চল, বালির চড়া পড়ে গেছে পুরো একদম। দেখো এখানে সামান্য একটু জল, আর কোথাও জল নেই। এই আমরা ঢুকছি টুয়ার্ডস রায়পুর। দেখো এখানে লেখা আছে রায়পুর। রায়পুর বলছে বাদিকে।
রায়পুর বাদিকে। ডান দিকটা দেখো কতটা জঙ্গল এরিয়া। আমার দেখে মনে হচ্ছে আমরা কংসাবতী নদীর খুব কাছেই পৌঁছে গেছি। গাছপালার প্রকৃতি দেখে কিছুটা বোঝা যায়, এবং এই যে জলটা আসছে এখান থেকে, যে ক্যানাল মতো যেটা খোঁড়া আছে, সম্ভবত নদী থেকেই আসছে এটা। ও কি দারুণ রাস্তা, দেখো বাদিকে জায়গাটা উঠে গেছে, ওই জায়গাটা হাইল্যান্ড। কুসুম টুকরি বাস স্টপ, কুসুম টুকরি, গ্রামের নাম কুসুম টুকরি। টিপিক্যাল বাঁকুড়ার চালচিত্র এটা। এই লাল মাটির জায়গাতেও কিন্তু এরকম চাষাবাদ হয়, মানুষজন যথেষ্ট কষ্ট করে এখানে চাষাবাদ করে। ধান চাষ হচ্ছে দেখতে পাচ্ছ। ডান দিকে গ্রামের রাস্তা। আমরা খাটগাড় থেকে এগিয়ে গেছি, আমরা যাচ্ছি টুয়ার্ডস মুকুটমণিপুর, এবং সামনে একটা গ্রামে আমরা যাব, ভালকাডুংরি। তার জন্য আমরা এখন এগোচ্ছি। এখন যাচ্ছি রায়পুর থেকে মুকুটমণিপুরের দিকে। এখান থেকে মুকুটমণিপুর 28 কিলোমিটার। তার আগে আমাদের একটা গ্রাম সার্ভে আছে, ভালকাডুংরি, সেই গ্রামটা আমরা সার্ভে করব। এখান থেকে সম্ভবত 5 বা 6 কিলোমিটার হবে, খুব বেশি দূর নয়। আর রাস্তা একদম মাখনের মতো রাস্তা। সামনে দেখছো কখনো রাস্তা নেমে গেছে, কখনো উঠে গেছে, মানে পারফেক্ট মালভূমি অঞ্চল যাকে বলে। এবং দুপাশে, এটা অ্যাকচুয়ালি রাঢ় অঞ্চলের মধ্যে পড়ে, লাল মাটি। যদি এখানকার মাটি লাল মাটি নয়, মাটি খুব রুক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি একটু বাদামি কালারের, একটু বাদামি, দেখতে পাচ্ছ একটু বাদামি কালারের। হ্যাঁ, তো আমরা এবার যাচ্ছি ভালকাডুংরি গ্রামের দিকে। হলুদ কানালি হসপিটাল মোড় থেকে বাদিকে টার্ন নিলাম আমরা, ভালকাডুংরি ভিলেজ। দেখা যাক জঙ্গলের মধ্যে কতটা যেতে হয় আমাদেরকে। বাদিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, মানে বাদিকে তো ঘন জঙ্গল, মানুষ ঢুকতে পারবে না এখানে। হ্যাঁ, প্রচণ্ড জঙ্গল যাকে বলে। আর ডান দিকটা একটু ফাঁকা ফাঁকা। তবে নো ডাউট রাস্তাঘাট এত সুন্দর, আনএক্সপেক্টেড রাস্তাঘাট। ছোট ছোট পাহাড় ঠিক বলা যায় না, এখানে টিলা আছে। দেখো সামনে একটা টিলা এরকম উঠে যাচ্ছে আমরা। ডান দিকে দেখো, চলো গ্রামের সার্ভে আমাদের শেষ। এবার আমরা এগোচ্ছি যেখান থেকে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার এগোচ্ছি, গিয়ে আমরা টুয়ার্ডস মুকুটমণিপুর যাব। আমাদের সার্ভে মোটামুটি শেষ। ও এই গরমে আর সত্যিই পারা যাচ্ছে না। বেলা 11টা বাজে, তাতে এইরকম গরম হবে। দেখো মুকুটমণিপুর যাওয়ার পথে আমাদের এই ব্রিজটা পড়ছে, রানীবাঁধ ব্লক, রানীবাঁধ পঞ্চায়েতের দিকে আমরা ঢুকছি। দেখতেই পাচ্ছ ব্রিজটা। দেখো কংসাবতী নদী, ওখানে একরকম ছিল, এখানে আরেক রকম অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই বর্ষাকালে বর্ষার জলে পুষ্ট হওয়া নদীগুলো গরমে অবস্থা একদম খারাপ হয়ে যায়, শুকিয়ে যায়। যার ফলে এখান থেকে যে ক্যানেল সিস্টেম করে যেখানে যেখানে চাষাবাদ করা হয় সেই জায়গার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। কিছু করার নেই, মানুষ এভাবেও বেঁচে আছে
এভাবেও বেঁচে থাকা যায়। মুকুটমণিপুর ঢোকার রাস্তা, এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর। আমার বাঁকুড়া বা পুরুলিয়া বর্ষাকালে আসার খুব ইচ্ছে বাইক নিয়ে। তার কারণ হচ্ছে তাহলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে বৃষ্টির পরে যে সবুজের যে সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করা যাবে। ওফ, এই টাইট হেলমেটের প্যাডিংয়ের জন্য তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার বেশ বেগ পেতে হচ্ছে। আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের আরণ্যক রিসর্টের খুব কাছে। আর সম্ভবত 1 কিলোমিটার মতো বাকি, তাও নয়। আরণ্যক এটা কিন্তু মুকুটমণিপুর ড্যামের খুব কাছে। আরণ্যক খুঁজছি। আপ ডাউন। বাদিকে পাহাড়। এটা কি আশা বাপিয়া? আর কতটা? আশা পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আরণ্যক, এটাই।